প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শব্দটাকে বলেছিল, এ জঙ্গলি জানোয়ারেরা যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। আমি নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাকের রহম যদি হয়, আল্লাহ পাকের দয়া যদি হয়, আল্লাহ পাকের করুণা যদি হয়, তোমাদের মাথার মধ্যে আল্লাহ পাক ৭০০০ ঘন্টা চালিয়ে দেবে, মালিক মুক্তা দিয়ে ভরে দেবে। এই শব্দ তো চোখের পানি মুছতে মুছতে কলেবার পানি প্রচার করতে 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 আমার নবীর কথাটা ওখানে মেরে 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 ওই সুড়ঙ্গটার ভিতরে হাজির হয়ে গেল। ১ বছর পার হয়ে যায়, ২য় বছর পার হয়ে যায়। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে শব্দটা আপনার দরবার ছেড়ে চলে যাচ্ছিল, আপনি না বলেছিলেন ওই সাপের মাথার মধ্যে আল্লাহ পাক ৭০০০ ধন জানিয়ে দেবে। আমার নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, তোমরা জানো না, জানো না, এখনো সময় হয়নি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, সময় আসলে তোমাদের সম্পর্কে প্রমাণ করে দেখিয়ে দেব। আমি বিশ্ব নবী যে কথাটা বলেছি, সাপের মাথায় ৭০০০ ধন মানে, এই ৭০০০ ধন মানে আল্লাহ পাক কিভাবে জানাবে। আমার বাবাজি ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, বাবা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে বসা আল্লাহর নবীর নিকটে খবর চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আপনার কলিজার টুকরি যে মেয়েটাকে আবু লাহাবের সাথে বিয়ে দিয়েছিলেন, ওই মেয়েটার শরীরটা বড় ভালো না, নাকি নাদি জীর্ণ শীর্ণ হয়ে যায়, নাকি নাদি একেবারে জয়ীফ কমজোর হয়ে যায়। আমার নবী বললেন, এ বাবা সাহাবারা, যাও চলে যাও, যাও চলে যাও। আমি দয়ার নবী বলি, পৃথিবীর জমিনে একটা গরিব মানুষ একটা বড় লোকের চাইতে ৫০০ বছর আগে আল্লাহর দয়ার জান্নাতে যাবে। ও বাবা জি ভাইদানেরা, এই কথা বলতে না বলতে নবী সাহাবা খামোশ হয়ে গেল। আর একজন সাহাবা উঠে দাঁড়াইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আপনার হাদিসটা আমরা শুনেছি বটে, তবে একটা কথা বলুন, আপনার কলিজার টুকরি যে মেয়েটাকে আবু লাহাবের হাতে তুলে দেওয়া হয়েছিল, হযরতে আবু বকর এমনি করে ওকালতি করেছিল, ওই আবু বকরকে বলুন, আবু বকরকে জানার ওই মেয়েটার করুণ পরিস্থিতি হলো কেন। আল্লাহ নবী বলে, তোমরা যত কথা বলো না কেন, আমি আমার মেয়ে জয়নাবের জন্য আল্লাহ দরবারে বড় লোক হওয়ার জন্য দোয়া করতে পারি না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, এ বাবা সাহাবারা, যাও চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও। আমার হাদিসটা যদি তোমরা মানো, আমার হাদিসটা যদি তোমাদের মাথার মধ্যে ঢুকে যায়, তোমরা ঘরের মধ্যে চলে যাও, আমার মেয়ে সম্পর্কে কোনো সুপারিশ তোমরা করবে না। আল্লাহ নবীর কথাগুলো শুনে নবী সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদিতে 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 চলে গেল। বাবা যে যার মতো আপন গিরিহে আল্লাহ পাকের নবী রাসূলুল্লাহর কানে খবর চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর আপনি মক্কার জমিনে আবু লাহাবের তত্ত্বাবধান খবরটা নেন না। আমার দয়ার নবী বলে, খবর আমি মদিনা শরীফ থেকে কি করে নেব? ৫২০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমার যেতে হবে। আল্লাহর নবীর কলিজার টুকরি যে মেয়েটা আবু লাহাবের ঘরে করে রয়েছে, একদিন, দুদিন, ৩ দিন, ১ মাস, ২ মাস, ৩ মাস, ৭ মাস যখন বয়সে হয়ে গেল, মাদাম জয়নাবের বয়সে, এই বিয়ের বয়সে জয়নাবের ঘরের ভিতরে এতটা পরিমাণে করুণ দৃশ্য দেখা গেল। জয়নাবের স্বামীকে ডেকে বলা হয়, প্রাণের স্বামী, ওরে আমার স্বামী আবু লাহাব, না 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 না, আপনার আব্বা বেঁচে নাই, আপনার আব্বা ইন্তেকাল করেছে, আপনার আব্বা জনমের মতো এমনি করে গহীন কবরে চলে গেছে। ওই আমার প্রাণের স্বামী গো, আপনি জানেন না, জানেন না, আপনার চাচা তো চাচার নাম হলো খাতাল, এই খাতাল নামক লোকটি আস্তে আস্তে আপনার বাবার সম্পত্তি সব লিখে নিয়েছে, আপনার বাবার সম্পত্তি সব ভোগদখল করে খাচ্ছে। আমি আপনার কাছে বিনয় করে বলতে চাই,
ভাই আপনি জলদি করে চলে যান আপনার চাচার বাড়িতে। আপনার চাচার বাড়িতে গিয়ে বলুন আমার আব্বা জগতে বেঁচে নাই, আমার আব্বার দেওয়া সম্পত্তির মাল আপনি খাচ্ছেন, ওই সম্পত্তিটা আমাকে ফেরত দিতে হবে। পাশাপাশি সম্পত্তি যদি ফেরত না দেন ওই সম্পত্তির মালের কিছু ভাগ দিতে হবে। অভিনন্দিনী মাদাম জাইনাবের কথাটা ব্রেনে লেগে গেল, মাথায় লেগে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে খাতালের বাড়িতে গাছের চাচা আপনার তিন ভাতিজা, চার নাম হলো আবুলাস। আবুলাস আপনার ঘরের চৌকাঠে দাঁড়িয়েছে, একটি বারের জন্য ঘরের দরজা খুলে দিন। আমি আপনার কাছে নিজের দুঃখের দুটি বিনয়ের কথা বলতে চাই। চাচা যান খাতাল বেঈমান বাবা ঘরের দরজা খানা খুলে দিল। এমনি করে আবুলাসকে ঘরের মধ্যে বসতে বলা হলো। আবুলাসকে ডেকে বলা হয় আবুলাস এই ভোরের বেলাতে তুমি আমার বাড়িতে কিসের জন্য আসছো একটিবার আমাকে জানিয়ে দাও না। আবুলাস বলেছিল চাচা জান গো চাচা জান, ইতিপূর্বে আমি একা ছিলাম, এখন দুইজনা, কিছু দিন বাদে তিনজনা হব। আমি বিয়ে শাদী করেছি, আমার সংসার চালাতে পারি না, আমার সংসারে বড় অভাব, আমার বিবি 3টে দিন খায় না, আমি তার স্বামী আবুলাস 3টে দিন অনাহারে পেটে পাথর বাঁধা। ওই আমার চাচা জান গো চাচা জান, আপনাকে কিছু দিতে হবে না। আমার বাবার সম্পত্তি দীর্ঘ 11 বছর ধরে খাচ্ছেন, আমার বাবার সম্পদের ভাগ, আমার বাবার সম্পদের কিছু মাল আমি আবুলাস চাই, ওই আমার বাবার সম্পদের মালগুলো আমাকে দিয়ে দেওয়া হোক। ও বাবাজি ভাইজানেরা, আমার সোনার মানিকেরা ডেকে ডেকে বলল ভাতিজা গো, আমি একটা টাকা তোমার দিতে পারবো না। আমি তোমার কাছে প্রশ্ন করি, তুমি কোথায় বিয়ে করেছিলে? আবুলাস ডেকে ডেকে বলল ও চাচা জান গো চাচা জান, আমি বিয়ে করেছি মক্কার জমিনে। যে মেয়েটার নাম হলো জয়নাব, যে মেয়েটার বাবার নাম হলো মোহাম্মদ, এই মোহাম্মদের রক্তে জিগার কলিজার টুকরা সন্তান আদরের কন্যা জয়নাবকে আমি বিয়ে করেছি। খাতাল ডেকে ডেকে বলেছিল আবুলাস রে, যে ব্যক্তি আমার ঘর বিরোধী দুশমন, যে ব্যক্তি আমার ঘর বিরোধী শত্রু, ওই শত্রুর মেয়েকে নিয়ে তুমি ঘরে সংসার করবে, আমি তোমাকে জানাইয়া দিলাম একটা টাকা তোমার দিতে পারবো না, একটা মানও তোমার দিতে পারবো না। চাচার পাদ করা জড়িয়ে ধরা হলো, চাচাকে ডেকে 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 বলা হয় চাচা আপনার কাছে বিনয় করে বলি, আমি আপনার কাছে দুহাত জোড় করে বলি, আপনি যদি আজ একটা খুরমার দানা আমাকে না দেন আমি খোদায় কাতর মরে যাব, পাশাপাশি নবী নন্দিনী জয়নাব মরে যাবে। ও বাবাজি ভাইদানেরা, দেখতে 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 বলল যতই তুমি বাহানা করো না কেন আমি একটা টাকার মাল দিতে পারবো না। আমার বাবাজি ভাইদানেরা, আবুলাস মা দোকানা ছেড়ে দিল, দোকানা ছেড়ে দিল, এক কথায় ডেকে বলল মাল আপনার 2 থেকে 3টে দিনের মাল দেন, আর আপনার মনের বক্তব্যটা আমাকে বুঝিয়ে দিন, আপনার বক্তব্যটা আমার বিবির সাথে শোনায়া দেব। খাতাল বলেছিল বাবা আবুলাস গো, তোমার বিবির বাবার নাম হলো মোহাম্মদ, ওই মোহাম্মদের ভিতরে রয়েছে একটা কলেমার চৌকি মালা, ওই চৌকি মালাটা যদি তোমার বিবি ছেড়ে দিতে পারে আমি খাতাল কথা দিলাম, আমি খাতাল জানিয়ে দিলাম তোমার বাবার দেওয়া সম্পদ আমি দলিল করে দেব, পাশাপাশি আমারও সম্পদ এ ভাতিজা আবুলাস আমি তোমার নামে দলিল করে দেব। এটা কি তুমি রাজি রয়েছো? কথা বলিতে 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 চাচা জান গো চাচা জান, আপনার কথাটা আমার মেমোরিতে লোড করলাম, এই কথাটা আমার বেবি জয়নাবের কানে তুলবো। আপনি 3 থেকে 4টে দিনের মাল গুছিয়ে দেন। 3 থেকে 4টে দিনের মাল গুছিয়ে দেওয়া হলো। এই মালগুলো নিয়ে বাবা আবুলাস দৌড়ে দৌড়ে বাড়িতে গাদের বেবি গো
ওরে আমার আদরের গিন্নি, একটা বারের জন্য দরজা খুলে দাও না, আমি তোমার স্বামী আবু লাস হাজির হয়ে গেলাম। আমার বাবা যে ভাইজানেরা, আম্মা জান যায়নাব ঘরের দরজা খুলে দিল। আবু লাস ঘরের ভিতরে পদার্পণ করলো। ডেকে 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 বলাই কই, ও আমার আদরের গিন্নি, 3 থেকে 4টে দিনের মাল তোমার হাতে তুলে দিলাম, এই মালগুলো নিয়ে তুমি চলে যাও। 10 সামান্য মাল তুমি রান্না বান্না করো। এই মালগুলো আমার চাচা দিয়ে পাঠিয়েছে। আমার চাচা একটা বক্তব্য রেখেছে, এই মালগুলো খাবার আগে তোমার সাথে আমার সওয়াল জবাব হবে। ও বাবা যে ময়দানেরা, মাতাম জয়নাব রান্না বান্না করে দস্তরখানায় রেখে দিল। আবু লাস গোসলের কাজটা সমাপ্ত করে এসে বসে বলল, ডেকে ডেকে 2 জন স্বামী স্ত্রী এক জায়গায় রান্না করা খাবারগুলো লোকমা ভর্তি করে গালি দিবে। মাতাম জয়নাব বাবা ওই বর্তন থেকে একটা লোকমা তুলে গালে দিতে যাবে। আবু লাস নবীর জামাতা নবী নন্দিনী জয়নাবের হাত কানা টিপে ধরে বলে, না 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 না, এই মালটা তোমার পক্ষে বৈধ হবে না। আমার চাচা জান বলেছে তোমার ভিতরে রয়েছে কলেমা মালার চাকি, এই কলেমা মালার চাকিটা যদি তোমার ভিতর থেকে তুমি সরিয়ে দিতে পারো, আমার চাচা বলেছে সম্পদ ফেরত দেবে, আমার চাচার সম্পদ আমার নামে দলিল করে দেবে। ও আমার আদরের গিন্নি, এবার তোমার ভাবনা চিন্তা, তুমি তোমার বাবার কলেমাটা ছাড়বে না, সম্পদ নেবে। মাতাম জয়নাব ওই সময় বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী গো, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকিতে আমি মুহাম্মাদের মেয়ে জানিয়ে দিলাম, আমি আমার বাবার দেওয়া কলেমাটা ছাড়তে পারবো না। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। মাতাম জয়নাব বললো, আমি সব দিতে রাজি, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমি আমার বাবার কলেমা ছাড়বো না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত জিগার কলিজার টুকরি সন্তান এই কথা যেই না শুনিয়ে দিয়েছে, আম্মা জান জয়নাবকে ডেকে ডেকে বলে, ঠিক আছে, সহজে যদি তুমি তোমার বাবার কলেমা ছাড়ো ভালো, অন্যথায় তোমার সাথে আমার এক্ষুনি হাতাহাতি হবে। আপনি মারতে মারতে আমাকে মেরে ফেলেন, তবে একটা কথা শেষ শুনে রাখেন, জীবন যখন আল্লাহ দিয়েছে মরণ একদিন হবে, তাই আপনার হাতে হোক আর অন্য কারণে হোক, তবে শুনে রাখেন, এই কলেমাটা আমি গ্রহণ করেছি, এই কলেমাটা ছাড়বো না। যে কলেমা প্রচার করার জন্য আমার বাপ দেহের রক্তে রঞ্জিত লাল হয়ে নিজের দেহের জুতোগুলো পায়ের সাথে হয়ে গিয়েছিল, তথাপিও আমার আব্বা কলেমা প্রচার করা বন্ধ করেনি। আমি সেই মুহাম্মাদের মেয়ে কথা দিলাম, একটা মুহূর্তের জন্য কলেমার বাণী ছাড়বো না। তাই টেম্পার তো কম না, ওর মেজাজ তো কম না, টেম্পার বলেন আর মেজাজ বলেন আর যাই বলেন, এই ভাষা সরিয়ে দিয়েছি, এবার আপনার করণীয় করতে পারে। আবু লাস ঘরের মধ্যে ঢুকে গেছে, ঘরের মধ্যে ঢুকে 1, 2, 3টে চাবুক বার করে, 3টে চাবুক করে জয়নাবের সামনে রেখে দিয়ে বলছি, শোনো, এখনো সময় আছে, আর একবারের জন্য বলছি, এবার তুমি বাবার কলেমা ছেড়ে যাও, চাবুকের হাতে থেকে বেঁচে যাবে, আর যদি মনে করো না চাবুকের মার খেয়ে মরবে তো মরো। আম্মা জান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জমিনে দাঁড়িয়ে রয়েছে। বাবা আবু লাস বেঈমানের রক্ত দিয়ে তৈরি, এই আবু লাস ঈমানের কলেমা পড়তে পারে, তবে শরীয়তের মাপকাঠির জ্ঞান হয়নি। আবু লাস বেরেন গরম হয়ে যায়। আবু লাস 1 নম্বর চাবুকখানা হাতের মধ্যে উঠিয়ে নিয়ে নবী নন্দিনী জয়নাবের পিঠের উপরে সপা 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 করে মারামারি শুরু করেছে। মাদাম জয়নাবের দেহের ভিতরে জামা লাগানো, এই জামাখানা ছেড়ে টুকরো টুকরো হয়ে তুলোর মতো উঠতে শুরু করলো। মাদাম জয়নাব তথাপিও কোনো কথা বললেন না। 1 নম্বর চাবুকখানা জমিনে ফেলে দেওয়া হলো। 2 নম্বর চাবুকখানা আবু লাস হাতের মধ্যে উঠিয়ে দিয়ে নবী নন্দিনী জয়নাবের পিঠের উপরে আবার জোরে জোরে মারতে শুরু করেছে। নবী নন্দিনী মাদাম জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী গো, আমি আপনার কাছে কি অন্যায় করেছি, অপরাধ করেছি, জীবন অপরাধের জন্য নবী নন্দিনী জয়নাবের পিঠের চামড়া গুলো তুলোর মতো উঠতে
শুরু হয়েছে, দেহের রক্তগুলো ফিনকি ধরে বার হয়েছে, তথাপি আপনার অন্তরে কি দয়া হয় না, তথাপি আপনার অন্তরে কি মায়া হয় না। আবু লাহাব দেখে দেখে বলে, ও আমার দরের গিন্নি, ও আমার দরের বিবি, চাবুকের হাত থেকে যদি তুমি বাঁচতে চাও, তুমি তোমার বাবার কলেমাটা ছেড়ে দাও। মাদান জয়নাব আবার ওই রক্তাক্ত শরীর নিয়ে বলেছিল, আমি জয়নাব কলেমা ছাড়তে পারবো না, আমি মরে যাবো তাও রাজি রয়েছে। একথা বলতে বলতে দ্বিতীয় নম্বর চাবুকখানা আবু লাহাব থেকে জমিনে ফেলে দিয়েছে। নবী নন্দিনী রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে জমিনে পড়ে রইল। মজা করি দুটি ডাক্তার কবিরাজকে খবর দেওয়া হলো। ডাক্তার কবিরাজ হাজির হয়ে যায়। সমস্ত ট্রিটমেন্ট চালানোর বাদে বাবা জয়নাব যখন স্বাভাবিক অবস্থায় হয়ে গেল, জয়নাবের চোখের সামনে 3 নম্বর চাবুক তোলা হলো। আমি 3 নম্বর চাবুক হাতের মধ্যে তুলেছি, এই চাবুক দিয়ে তোমাকে মেরে মেরে জনমের মতো শেষ করে ফেলবো। আম্মা জান জয়নাব বলে, আমি তো প্রথমে বলেছি মারতে মারতে মেরে ফেলেন। 3 নম্বর চাবুক দিয়ে নবী নন্দিনী জয়নাবের পিঠের উপরে আবার একটা বাড়ি মেরেছে। দ্বিতীয় বাড়ি যেই মেরেছে, নবী নন্দিনী জয়নাবের চাবুকটা নিজের হাতের মধ্যে পেঁচিয়ে নিয়ে বলছে, আপনার অন্তরে দয়া মায়া কিচ্ছু নেই। যে জয়নাবের দেহ ফেটে রক্ত ঝরেছে, যে জয়নাব বেহুশ হয়ে জমিনে পড়েছে, এর পরেও আপনার অন্তরে মায়া আছে না? আমাদের জয়নাব আস্তে 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 চাবুকখানা হাতের মধ্যে গুটিয়ে নিয়ে বলেন, শোনেন, এবার যদি জয়নাবের পিঠের উপরে একটা চাবুক মারেন, আপনার জয়নাবকে তো হারাবেন, পাশাপাশি আপনার ঔরজাদা সন্তান জয়নাবের পেটের মধ্যে 3 থেকে 3.5 মাসের মতো বয়স আপনার মেয়ে জয়নাব, আপনার আদরের বাচ্চা জয়নাবের পেটের ভিতরে বাচ্চাটা মারা যাবে। সঙ্গে সঙ্গে চাবুকখানা জমিনে ফেলে দিয়ে পাঁজা করে তুলে ঘরের মধ্যে সুন্দর জায়গা করে 3-3টে ডাক্তার কবিরাজকে দিকে সেবা ট্রিটমেন্ট করতে 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 13 দিন পার হয়ে গেছে। সুস্থ পথে স্বাভাবিক অবস্থায় হয়ে গেছে। এবার নিজের বিবিকে আত্মগোপন করে চাচার বাড়িতে গিয়ে বলছি, চাচা আপনার কথা, আপনার বুদ্ধি সব লাগিয়েছিলাম, জয়নাবের একটাই মাত্র ভাষা, মারতে মারতে 3টে চাবুক চুরিয়ে ফেললাম, পরিশেষে একটি কথা বলেছে, মরে যাবে, তোর বাবার কলেমা ছাড়া যাবে। তাই তোর বিবি তো টেম্পার গরম হোক। হ্যাঁ, চলো আমি একবার নিজে সরাসরি কথা বলে দেখি। মাদান জয়নাবের নিকটে আবু লাহাব চাচা খাতাল দুজনে আসতে, খাতালের কোমরে রয়েছে একটি লেজার, হাতে রয়েছে একটা নাঙ্গা তরবারি। এই তরবারি নিয়ে আম্মাজান জয়নাব ঘরের মধ্যে বসা, গর্ভধারিণী মা, পেটে তার বাচ্চা 3.5 মাসের মতো, ওই অবস্থায় ঘরের দরজা নাড়া দিয়ে বলছে, বৌমা তোমার চিনতে পেরে? বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি এতটুকু চিনতে পেরেছি, আপনি হলেন আমার শ্বশুরকুলের মাতব্বর। যে তাই? যদি সত্যি তুমি চিনি থাকো, আমার ভাইপো যে কথা বলেছে কানে ঢোকেনি? শোনেন, আপনার ভাইপোকে যে কথা বলেছি আপনাকেও সেই কথা শুনিয়ে দিচ্ছি। আমি জয়নাব মুহাম্মাদের মেয়ে, জীবন দেবে কলেমা দেবে না, ধরে বলুন সুবহানাল্লাহ। বলছি, বৌমা মেজাজ গরম করো না, মাথা ঠান্ডা করে উত্তর দাও। যে গরম আর ঠান্ডা, প্রথমে যে ভাষা বলেছি এখনো সেই ভাষা বলছি। যে দরজা খুলে দাও। দরজা খোলা হলো, জয়নাবের একেবারে সম্মুখে দাঁড়িয়ে আছে। জয়নাব একটা চৌকিতে বসে আছে। জয়নাবকে ডেকে বললো, চৌকি ছেড়ে দিয়ে জমিনে উঠে দাঁড়াও। মাদান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চৌকি ছেড়ে জমিনে দাঁড়িয়ে পড়েছে, পেটে তার 3.5 মাসের বাচ্চা। এমন অবস্থায় বাবা কোম হাত থেকে তরবারিখানা জমিনে ফেলে দিল। ও বাবা, যে ভাইদানেরা কোমর থেকে লেজাখানা বার করে মাদান জয়নাবের একেবারে শরীরের মধ্যে লেজার মাথাখানা লাগিয়ে দিয়ে বলে, ও আমার বৌমা গো, ও আমার বৌমা গো, এখনো সময় রয়েছে, তুমি তোমার বাবার কলেমাটা যদি ছেড়ে দাও ভালো, লেজা দিয়ে তোমার আঘাত করব না। কলেমা যদি তুমি না ছাড়ো, এই লেজার মাথা তোমার পেটের মধ্যে চালিয়ে মেরে দেব। মাদান জয়নাব বলেছিল, আমি মরে যাব, আমি ইন্তেকাল হয়ে যাব, তথাপি আমার চাচা জানগ শুনে রেখে দিয়ে, আমি আমার বাবার কলেমাটা একটা মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। ও বাবা, যে ভাইজানেরা হৃদয়ের নিষ্ঠুর পাষাণের মতো হাতাল বেঈমান খানা বাবা হাতের লেজা খানা পেটের মধ্যে একটু বাড়তি ঢুকিয়ে দিল, পেটের ভিতর
ভিতরে 4 আঙ্গুলের মতো জায়গা ফেলে গেল, গল 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 করে রক্তগুলো খোদার জমিনে পড়ে। মাতাম যায় না, হাতের 5টা আঙ্গুল দিয়ে জায়গাখানা টিপে ধরেছে, কিন্তু আঙ্গুলের ফাঁক দিয়ে রক্ত পড়া বন্ধ হলো না। নবী নন্দিনী যায়নাব দেহ থেকে রক্ত যখন ঝরে যায়, মাতাম যায় না জমিনে বেহুশ হয়ে গেল। হাতালের মাথা গরম হয়ে যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার গভর্নর হয়েছে, মদিনার প্রতিনিধি হয়েছে, মদিনার দলনেতা হয়েছে, মদিনার বাদশা হয়েছে। যে মুহাম্মাদের আয়াতের ভিতরে হাজারো 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 মুসলিম বাহিনী, আর যদি মুহাম্মাদের কানে খবর চলে যায় মুহাম্মাদের মেয়ের পেটের ভিতরে মক্কার মাতব্বর খাতাল নেতার মাথা চালিয়ে 4 আঙ্গুল জায়গা ফেলে দিয়েছে, না 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 না, আমি খাতার আমাকে জনমের মতো শেষ করে দেবে, এ কথাই জায়গায় স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। দুটো রাখালকে ডাকা হয়, দুটো উচ্চারণকে ডাকা, এ রাখালেরা, এ আমার উচ্চারণেরা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে জমিনে অবস্থান করে ওই জমিনটা এক্ষুনি যেতে হবে মুহাম্মাদের কলিজার টুকরিকে নিয়ে। ও বাবা যে ভাইদারেরা, দুটো উঠে রাখাল গাদিনে হয়ে যায়, বিশ্বনবীর কলিজার টুকরা রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে জমিনে নবী নন্দিনীর নিকটে গিয়ে বলে, মক্কার মাতব্বর, মক্কার মহাজন খাতাল, বিয়াদবি কথা বললে চলবে না, এই মেয়েটাকে মুঠের পেটে তলায় দড়ি দিয়ে বাঁধতে হবে। দড়ি আমাদের কাছে নাই, এমটি বাগেরে। খাতাল বাবা জমিন থেকে তরবারি খাড়া উঠিয়ে নিয়ে একবার খেজুরের বেলের উপরে, ডালের উপরে কোপ মেরেছে, একে কোপে 4 থেকে 5 খানা বেলে খোদার জমিনে পড়ে দেয়। খাতাল বেলে গুলো দুটো হাত দিয়ে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে 2 হাত দিয়ে দড়ি পাকিয়ে এই দুটি রাখালের হাতের মধ্যে যেই না দেওয়া হলো, দুটি রাখাল নবী নন্দিনী জয়নাবকে পাজা করে তোলে, বিশ্ব নবীর মেয়েকে পাজা করে তোলে, উটের পেটে তলায় শক্ত করে বেঁধে মদিনার শর্ট রাস্তা ধরে চলে যায়। মদিনার জমিনে মসজিদুন নববী শরীফ যে জায়গায়, উনি একেবারে সন্নিকটে হযরতে উসমান গনির খেজুর বাগান। যারা হজ করতে গেছে তারা জানে, একদম মদিনার মসজিদের নিকটে বড় মার্কেট, সেখানে কম দামে খেজুর পাওয়া যায়। মদিনায় সব থেকে খেজুরের দাম কম, মক্কায় দাম বেশি। এই মক্কার জমিনে একটা আলাদা খেজুর পাওয়া যায়, কাঁচা ডাঁসা খেজুর, ঠিক এইরকম লম্বা এরকম মোটা, একটা থেকে দুটো খেজুর আর জমজমে পানি গেলে সারা জমি এই ডাঁসা খেজুরটা আমি যে সময় গিয়েছিলাম তখন 11 রিয়াল কেজি, এখন হয়তো একটু দাম বেড়েছে। ওই খেজুরটা মদিনায় 6 রিয়াল কেজি, তাহলে 5 রিয়ালের হেরফের। সুতরাং মদিনা হলো ঠান্ডা জায়গা, মদিনায় ফলটা ভালো হয়, মদিনায় ভিন্ন খেজুর পাওয়া যায়, এই জন্য মদিনায় খেজুরের দাম কম, আর মদিনার তুলনায় মক্কার জমিনে খেজুরের দাম বেশি। এই জন্য যাদের প্রথমে মদিনায় নিয়ে যায় হাজিদের, মদিনার থেকে বাজার বেশি করে নিয়ে মক্কার জমিনে এসে রেখে দেয়, তারপর 40-41 দিন পার হয়, ফেরে তুলে নিয়ে চলে আসে। আমরা যাই হাজি সাহেবের দেখা করতে, হাজি সাহেব দেখা করে, তসবির দানা দেয়, দুটো খোরমার দানা দেয়, একটু জমজমের পানি দাঁড়িয়ে খায়, দোয়া করে। আমার বাবাজি ভাইজানেরা, সেই উসমান গনির খেজুর বাগানের নিকটে গেল, এই দুটো উনি রাখাল নবী নন্দিনীকে বেঁধে নিয়ে যে উসমান গনির খেজুরের বাগানের মধ্যে ঢুকে পড়েছে, আচমকা উটের পেট থেকে দড়িখানা ছিঁড়ে উসমান গনির খেজুর বাগানের মধ্যে নবী নন্দিনী জয়নাব পড়ে গেছে। একবার চিল্লিয়ে কেঁদে বলল, আব্বাজান, মক্কার জমিনে আবু নাসের হাতে তুলে দিয়ে মদিনার জমিনে প্রতিনিধি গভর্নর হয়ে বসে আছেন, আপনার মেয়ের সংবাদকে একবার নিতে পারেননি। আওয়াজ নবীর কানে গেছে, কিন্তু নবী কোনো কথা বলেন না। নবী তখন কোন রাবী বর্ণনা করেছে যোহরের নামাজ পড়ছিলেন, কোন রাবী বর্ণনা করেছে না ফজরের নামাজ পড়াচ্ছিলেন। দুটো রওয়ায়াতের ভিতরে যে রওয়ায়াতটা নেবেন সেটাই সঠিক। বিশ্বনবী নামাজ আনতে তাশাহুদ পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়, দোয়া মাসুরা পড়তে হয়। এই তাশাহুদ পড়তে 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 আইয়ুহান নবী শব্দ যেই না নবী জবানে পড়েছে, নবীর কানে এই আওয়াজটা ভেসে এসেছে। নবী দরুদ শরীফ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, সালাম ফিরিয়ে দিলেন, সাহাবাদের দিকে মুখ করে বলল, বাবা সাহাবারা যাও, চলে যাও, উসমান গনির খেজুর বাগানের দিকে যাও, মনে হয় নবী বংশের কোন মানুষ বিপদের সম্মুখীন।
নবী সাহাবারা দৌড়াতে 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 যে যার মতো চলে যায়। হযরতে আবু বকর প্রথম লাইনে, হযরতে ওমর দ্বিতীয় লাইনে, হযরতে ওসমান তৃতীয় লাইনে, হযরতে ওসমান তৃতীয় লাইনে, হযরতে আলী চতুর্থ লাইনে। বাবা পরপর পরপর বাবা উসমানের খেজুর বাগানের চৌকাঠে যেই না পদার্পণ করেছে হযরতে আবু বকর, নবীর বাল্যকালের বন্ধু, আমার নবীর হিজরতের বন্ধু, আমার নবীর জীবনের বন্ধু, আমার নবীর বার্ধক্যকালের বন্ধু, আমার নবীর কবরের পাশের বন্ধু। হযরতে আবু বকরের দূরে নজর পড়ে যায়। ওসমান ওমরকে ডেকে বলে, ভাইজানেরা এই জমিনটায় অপেক্ষা করেন, দূরে একটি রক্তমাখা মানুষ জমিনে কাদা মাটিতে মিশে আছে। আমি আবু বকর সন্নিকটে গিয়ে দেখি হযরতে আবু বকর দৌড়াতে দৌড়াতে নবী নন্দিনী জয়নাবের নিকটে যেই না হাজির হলো। হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে এত জোরে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদে, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বিয়াদবি মাফ করেন। আমি আবু বকর জীবিতের ওকালতি করে আবু লাসের হাতে তুলে দিয়েছিলাম। আর সেই মেয়েটার করুণ পরিস্থিতি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ আনতে যে আওয়াজটা শুনেছিলেন, নামাজের ভিতরে যে আওয়াজটা শুনেছিলেন, ওই আওয়াজটা সত্য আওয়াজ না, কারণ নবী আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমার দয়ার নবী আবু বকরের কণ্ঠের আওয়াজটা রাসূলুল্লাহর কানের মধ্যে যেই না চলে গেল, এর ভিতরে এর আগে বাবা ওমর, ওসমান, আলীও তো দৌড়াচ্ছে। আমার নবী পিছন পিছন দৌড়ায়, আমার নবী হাজির হয়ে যায়। নবী নন্দিনী জয়নাবকে পাজা করে, রক্তাক্ত মানুষটাকে পাজা করে তুলে বলে, ওরে নবী নন্দিনী জয়নাব, এ হাল তোর কে করেছে, এ করুণ পরিস্থিতি তোর কে করেছে, একটিবার আমাকে জানিয়ে দে না। কি বলে, আব্বা আপনার জামাতা আপনার কলিজার টুকরি মেয়ের উপরে একটা না দুটো না তিন খানা চাবুক মেরে মোটা দেহ করা চালের মতো তাজরা বাড়িয়েছে। এরপরও আপনার জামার মনে শান্তি আসেনি। আস্তে 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 তার চাচা জানকে ডেকে এনেছে। তার চাচা জানের হাতে ছিল নাঙ্গা তরবারি, কোমরের মধ্যে ছিল একটি লেজা। ওই তরবারি খানা জমিনে ফেলে দিয়ে ওই লেজা খানা হাতের মধ্যে নিয়ে আপনার কলিজার টুকরি নবী নন্দিনী, তার পেটের ভিতরে 3.5 মাসের বাচ্চা, এই বাচ্চাটা বেদ করে লেজার মাথা চামিয়ে দেয়। নবী নন্দিনী জয়নাবের পেট খানা 4 আঙুল জায়গা ফেড়ে গেল। যেই না 4 আঙুল জায়গা ফেড়ে গেল, রক্ত গল 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 করে খোদার জমিনে পড়ে। আমি জয়নাব দুটি আঙুলের চাপ দিয়ে ওই রক্ত বন্ধ করার জন্য চেষ্টা করলাম বটে, কিন্তু আমার দেহের রক্ত বন্ধ হয় না। আমার হাতের আঙুলের ফাঁক দিয়ে রক্তগুলো জোরে জোরে জমিনে পড়ে গেল। আমি বেহুশ হয়ে গেলাম। এরপরে আর আমি কোনো খবর বলতে পারি না। আমার দয়ার নবী নন্দিনী জয়নাবকে জমিনে রেখে বলে, মক্কাবাসীরা, আপনি করে আমার প্রতিশোধটা কি আমার মেয়ের উপর দিয়ে তোমরা নিয়েছ? আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য বদদুয়া করব না। আমি দয়ার নবী জানালাম, ও আল্লাহ পাকের গোলামেরা, আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহ পাক তোমাদের হেদায়েত দান করুন। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। এত বড় চরম বিয়াদবি করার পরও নবী চোখের পানি ছেড়ে দিয়ে মক্কাবাসীদের দিকে ফিরে বলল, তোমরা যা বিয়াদবি করেছো আমার মেয়ের সাথে, আমি তোমাদের জন্য বদদুয়া করলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তবে আমি নবী তোমাদের জন্য বদদুয়া করব না, আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের হেদায়েত দান করুন। বর্তমান সময় বলে হাট মেয়ে তো ছাড়াই নেবো, পাশাপাশি হরিপুর হাট করে বিচার দেবো। বিচারে যদি সঠিক হয় তাহলে মানবো, অন্যথায় 5 দেখলি ঠানি ছাড়াই নেবো। আমরা তো সেই নবীর গোলাম, সেই নবীর উম্মত। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জায়গাতে অ্যাকশন দিতে পারতেন। হাতে তো অনেক মানুষ ছিল। বিশ্ব নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাবকে দেখে বলেছিল, জয়নাব, এবার তুমি বলো, তোমার যা শরীরের পরিস্থিতি তারা খুব বেশি সময় তোমার হবে না, তবে তোমার চাওয়া পাওয়া দাবি যদি থাকে তোমার আব্বাকে জানাতে পারো।
আম্মা জান জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানকে ডেকে ডেকে বলল, আব্বা জান গো, আব্বা জান, আমার অন্তিমকালের দুটি দাবি। নম্বর দাবি হলো, আমার স্বামী কোন জমিনে একটিবার খবর দেন, আমার স্বামী ডানের উপরে মাথা রেখে আমি যাই না ইন্তেকাল হতে যাই। পাশাপাশি আর একটা দাবি হলো, যে কলেমার জন্য জয়নাবের দেহ রক্ত ভরা হলো, যে কলেমার জন্য জয়নাবের পেটে যে 3.5 মাসের বাচ্চা ছিল, এই বাচ্চাটা জনমের মতো শেষ হয়ে গেল। না 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 না, ওই কলেমাটা আপনার জবানে একবার শুনতে চাই। ও বাবা যে ভাইজানেরা, দেখতে 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 আল্লাহর নবী বললেন, ও জয়নাব, তোমার 2 নম্বর দাবিটা আমি রাসূলুল্লাহ মানতে পারি, আমি 1 নম্বর দাবিটা মানতে পারবো না। যেহেতু মদিনার জমিন থেকে মক্কার জমিন 520 কিলোমিটার রাস্তা কম বেশি হবে, আর আমি রাসূলুল্লাহ তোমার স্বামীকে, তোমার শরীরের যা পরিস্থিতি, এতটা রাস্তা পানি দিয়ে তোমার স্বামীকে আনা সম্ভব হবে না। এই আওয়াজটা নবীর একটু তেজ ছিল, জোর ছিল। এই আওয়াজটা ভাসতে ভাসতে হযরত সালমান ফারসির খেজুর বাগানের দিকে চলে যায়। যে সালমান ফারসির খেজুর বাগানে একটা খেজুর পাওয়া যায়, যে খেজুরের মধ্যে কোনো দানা নাই, দানাবিহীন খেজুর, এই খেজুরটাকে বলা হয় আযাবা খেজুর। এই আযাবা খেজুর মক্কা মদিনার জমিনে সব থেকে বেশি দাম। ও বাবা যে ভাইদানেরা, ওই সালমান ফারসির খুরমা বাগানের ভিতরে নবীর জামাতা এমনি করে আবু লাহাব আত্মগোপন করে রয়েছে। আমার বাবা যে ভাইদানেরা, আবু লাহাব দৌড়াতে দৌড়াতে নবীর নিকটে হাজির হয়ে যায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া নবী মাফ করুন, আপনার মেয়ের সাথে এরকম বেয়াদব কাজটা আমি করিনি, আপনার মেয়ের পেটের ভিতরে নেজা চালিয়ে দেইনি, আমি 4 আঙুল জায়গাও ফেলে দেইনি, আপনার মেয়েকে এত কষ্ট আমি দেইনি। তবে কষ্ট আমি দিয়েছি কলেমাটা বার করার জন্য, 1, 2, 3 চাবুক মেরে এই জয়নাবের গোটা দেহটা চালনের মতো ঝাঁঝরা করেছি। একটাই কথা আবু লাহাব তার স্বামীকে শুনিয়ে দিয়েছে, জয়নাব, না 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 না, আমি জয়নাব ইন্তেকাল হয়ে যাব, আমি জয়নাব মারা যাব। তথাপি আমার প্রাণের স্বামী, আপনি শোনেন, আমি জয়নাব কোনোদিন বাবা দেওয়া কলেমাটা ছাড়তে পারবো না। ও বাবা জি ভাইজানেরা, দেখতে 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 আবু লাহাবকে জানানো হলো, এ আমার জামাতা আবু লাহাব, পরে তোমার সমস্ত নিবেদন আবেদনের কথা শুনবো। এর আগে তোমার কাছে একটা আমার দাবি, আমার কলিজার টুকরে সন্তান জয়নাব বলেছে, তোমার ডান উরুতের উপরে মাথা রেখে ইন্তেকাল হতে চাই, তুমি কি প্রস্তাবটা মেনে নেবে, তুমি কি প্রস্তাবটা গ্রহণ করবে? আম্মা জান জয়নাব বলছো, আম্মা জান জয়নাবের স্বামী আবু লাহাব এক কথাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার এই প্রস্তাবটা আমি মেনে নিলাম। আমার দয়া নবীর চোখের সামনে বাবা আবু লাহাব 2টি পা লম্বা করে দিয়ে বসে বলল, আমার রাসূলুল্লাহ নবী নন্দিনী জয়নাবকে, রক্তাক্ত মেয়েটাকে পাজা করে তুলে আবু লাহাব তার উরুতের উপরে মাথা কানা লাগিয়ে দিল। আমার রাসূলুল্লাহ বলে, জয়নাব, আমি তোমার 2 নম্বর দাবিটা পূরণ করার জন্য রেডি। আল্লাহ নবী জোরে জোরে কলেমা পড়তেছে, আম্মা জান জয়নাব রাসূলের সাথে কলেমা পড়তেছে, পড়তে 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 দয়ার নবীর একবার কলেমা শেষ, জয়নাবর একবার পড়া শেষ হয়ে গেল। আমার দিনের নবী 2বার কলেমা শুরু করেছে। পিছনে নবী সাহাবাও রেখে দিয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আর আপনার কলেমা পড়তে হবে না, আপনার নবী নন্দিনী জয়নাব জগতের জমিনে মনে হয় আর নাই। আল্লাহ পাকের হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি দয়া নবী জানিয়ে দিলাম, এতটা ব্যথায় ব্যথিত আমি হয়েছি জয়নাবের জন্য, যে জয়নাবের পেটের মধ্যে শিশু বাচ্চা ছিল, এখন তার গোটা শরীরটা সামনে করে গঠন হয়নি, ওই বাচ্চাটাও রক্ত তোরাটাও বিদায় নিল, পাশাপাশি আমার মেয়েটাও বিদায় নিল। এই জন্য তো আমি রাসূলুল্লাহ চোখের পানি, আমার বলার বিষয় বস্তু হলো এতটুকু, জগতের মুসলমান আমরা ইমানের কলেমা পড়েছি বটে, কলেমা পড়া মুসলমানেরা নবীর বিরোধী করে কি করি? নবী দিবস করা যাবে না, বিশ্ব নবী দিবস পালন করা হারাম বেদাত। না 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 না, এরকম ভাষাটা যদি তুমি মুমতাজুল বলে থাকো, খোদার কসম যদি
যদি কোনোদিনই তোর সামনে পেয়ে যায়, তোমার বুকের খাঁচায় লাথি মেরে জিভটা টেনে বার করব। এর জন্য যদি জেল ফাঁস হয় আমি শাহানুর রাজি। আমি আপনাদের কাছে বিনয় করে বলবো, ও জওয়ানেরা, যুবকেরা, এই মুমতাজুলের ভিডিওটা তোমরা ইউটিউব যখন চালাবে, ভিডিওটা তোমরা এমনি করে চালাবে না, ওই ইউটিউব থেকে তোমরা ডিলিট করে দেবে। যেহেতু একটা খাতরা রয়েছে, একটা ভয় রয়েছে, যে ভয়টা হলো এরকম ধরনের কথাবার্তা যখন দৈনন্দিন তোমাদের চোখের সামনে আসবে, তোমাদের ঈমানটা দুর্বল হয়ে যাবে। আর দাজ্জাল আবির্ভাবের সময় এসেছে, দাজ্জাল জমিনে আসার জন্য রেডি হয়ে রয়েছে। দাজ্জাল যদি এই মুহূর্তে আসে, আমি শাহানুর ওই ঈমান রাখতে পারবো না, আপনারা তো দূরের কথা। ও বাবাদের ওই দয়া, দাজ্জালের হাত থেকে বাঁচতে গেলে, ঈমানটা মজবুত করে রাখতে গেলে মুমতাজুলের ভিডিওগুলো একেবারে ডিলিট করুন। এমনি করে ইউটিউবের চ্যানেল থেকে একেবারে দূরে থাকুন। আল্লাহ পাক আপনাদের কবরে, হাসরে, মিজানে ওই নবীর শাফাআত দান করবে। একবার মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজি ভাইজানেরা, আমার সোনার মানিকেরা, শর্টে বলে দিচ্ছি, বিশ্বনবী সেই শব্দটাকে ডেকে ডেকে বলেছিল, এবার তোমরা শোনো সাহাবারা, ওদের মাথায় ৭,০০০ ধন আসবে। ৭,০০০ ধনটা আল্লাহ পাক দেবে। এই যে দুটো শব্দ তোমরা কলেমা পড়েছিলে, আমি নবী, আমার কাছে আসো। সেই গর্ত থেকে নবীর নিকটে গেল। নবী ডেকে ডেকে বলে, এই যে দস্তরখানা বসার একটা টেবিল, এই টেবিলের উপর তোমরা দুজন ওঠো। দুটি সাপ, একদিকে বড় সাপ মোটা, আর একদিকে সরু সাপ, দুটো সাপ উঠে বসে বসে। আল্লাহ নবী বলে, তোমরা আমাকে মহব্বত করো, ভালোবাসো? হ্যাঁ হুজুর। নিজের জান অপেক্ষা ভালোবাসো? হ্যাঁ হুজুর। যেদিন থেকে কলেমা পড়েছে ওই দিন থেকে আপনাকে জান অপেক্ষা ভালোবাসো। তাই যদি ভালোবেসে থাকো, তোমাদের গায়ে আল্লাহ পাক তো ছোট ছোট দাঁত দিয়েছে, ওই দাঁত দিয়ে তোমাদের গায়ের চামড়াগুলো ছিঁড়ে 4 আঙ্গুল 1 বিঘাদের মতো চামড়া ছিঁড়ে এই টেবিলে রাখো। ছোট সাপটা শোনার সঙ্গে সঙ্গে একদম মাথাটা ঘুরিয়ে লেজের দিক থেকে নিজের দাঁত দিয়ে চামড়া ছিঁড়ে নবীর টেবিলের সামনে রেখে দিয়েছে। বড় সাপটা এই দৃশ্য দেখে 1 হাতের মতো নিজের গায়ের চামড়া ছিঁড়ে নবীর দরবারে রেখে দিয়েছে। এবার দয়ার নবী বললেন, যাও, চলে যাও। কিছুদিন বাদে অপেক্ষা করো, কিছুদিন বাদে বুঝতে পারবে তোমাদের মাথার মধ্যে আল্লাহ পাক ৭,০০০ ধন দিয়েছে। এটা বোঝা যাবে কি করে? সেই যেতে হবে ইমাম হাসান আর হুসাইনের ঘটনার দিকে, তারপরে বোঝা যাবে, আর কোথায় বোঝা যাবে না। আল্লাহ তৌফিক দিলে আবার হবে। আমি তো গ্রামে অন্যদিকে না, বুঝলেন? আবার তৌফিক দিলে আরো আলোচনা করা যাবে। আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। রাস্তাঘাটে বাইরে যারা ঘোরাঘুরি করছো, প্যান্ডেলের মধ্যে আসো, নবী পাকের সাথে একটু সালাতুস সালামের